বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজারে কাঁচা আমের অনেক সমারোহ। যেহেতু গ্রীষ্মকাল, তাই গ্রীষ্মকাল মানেই আম কাঁঠালের সমারোহ। তাই সবাই আমসত্ত্ব বানাচ্ছে। তা আমি চিন্তা করলাম আমি পড়ে থাকবো কেন, আমাদের বাসায়ও তো এটা খায়। তাই চিন্তা করে আমি এই আমসত্ত্বটা বানিয়ে নিয়েছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। তাই আমগুলো একবারে সবুজ ছিল। তাই কাটার পরে দেখলাম যে আমটা আর কি ভিতরটা লাল। তাই যাই হোক, লাল হোক আর সবুজ থাক, সেটা কোনো কথা না। তাই যেই কালারই হোক, এখন আমি এক মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে আমটাকে যে সিদ্ধ করে নিয়েছি। তা এখন এটাকে ঠান্ডা করে স্মুথভাবে একটা পিউরি আমি চালনেতে চেলে নেব। আর আমার আমটার মধ্যে কিন্তু হালকা একটু আটি ছিল। তাই তো আমটা কিন্তু আমি চেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সাদা লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ। এগুলো আর কি আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের আমের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলো 1 চামচের মতো চিলি কর্নফ্লেক্স, আর হলো দিয়ে দিচ্ছি হলো চাট মশলা 1.5 চামচের মতো। এই চাট মশলাটা দেওয়াতেই কিন্তু আমসত্ত্বের টেস্টটা একবারে দ্বিগুণ বেড়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম চিনি। যেহেতু আমি 1.5 কেজি আম নিয়েছি, তাই আমের পিউরিতে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের আধা কাপের চাইতে একটু কম চিনি। যেহেতু আমি এই আমসত্ত্বটা একটু টক টক ভাব রাখবো, আর আপনারা যদি 1.5 কেজি এই আমের পিউরি নেন, তাহলে এটার মধ্যে আপনারা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। তাহলে দেখবেন একটু টক টক ভাবও থাকবে আর মিষ্টি হবে। তা যাই হোক, এগুলো সব কিছু দিয়ে একবারে মিক্স করতেছি, আর হলো একবার অনবরত এটা নেড়ে চেড়ে এটা জাল দিয়ে নিতে হবে। একটু থামা যাবে না, থামলে কিন্তু নিচের তলানিতে লেগে যেতে পারে। আর তারপরে কিন্তু আমসত্ত্বতে কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, একবার স্মেলটা বাজে লাগবে। তাই তো আমার হয়ে গেছে। আর এই যে আমি একটা অনেক বড় একটা স্টিলের ট্রে নিয়েছি, আর এই ট্রের মধ্যে আমি আমের পিউরিগুলো সব ঢেলে দিব। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, তার জন্য আমি অফ ক্যামেরাতে এটা ঢেলে নিয়েছি। হ্যাঁ, আরেকটা টিপস দিচ্ছি, আপনারা কিন্তু সিলভারের কোনো ট্রে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমের থেকে সিলভারের একটা বাজে স্মেল চলে আসবে। তাই যাই হোক, বোঝাতে পারলাম কি না। তাই আমি এটা হলে যে রোদ্রে দিয়ে দিলাম। আর আমার রান্নাঘরেই সাধারণত সবসময় এরকম রোদ থাকে। 2 দিন এভাবে রোদে শুকিয়ে তারপরে ফিরে আসলাম। দেখেন কতটা একবারই হয়েছে, শুকিয়ে গেছে। আর আমটা কিন্তু একবারে হাতে উঠে হাতে ভরছে না, আর কি অনেক পাতলা হয়ে গেছে আমার এবারকার আমের আমসত্ত্বটা। গতবার যে আমি দিয়েছিলাম এর চেয়ে একটু মোটা হয়েছিল, আর এবারকার অনেকটা পাতলা হয়ে গেছে। তা যাই হোক, ওরা কিন্তু খেয়ে, বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, এবং আমসত্ত্বটা ওদের কাছে গতবারের চাইতে এইবার নাকি আরও বেশি ভালো লেগেছে। বলেছে যে আবার বানিয়ে রাখবা, তাহলে জানি সামনের বছরও আমরা খেতে পারি। তা যাই হোক, আমি এখন এটা আর কি আমার মতো আমি আর কি ট্রেতে রেখে চাকু দিয়ে একবার লম্বালম্বি করে কেটে একটা রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো এটা পেঁচিয়ে বা যে কোনো শেপ দিয়েই এয়ারটাইট বক্সে ভরে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত আপনারা এটা খেতে পারবেন। কারণ এটা বাইরে রাখলে কিন্তু এটার মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে, যেহেতু এখানে পানি দিয়ে এটাকে পিউরিটা করা হয়েছে। তাই হয়ে গেল আমার আমসত্ত্ব রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।